ওয়েট ওয়েট ওয়েট, কী ভাবছো? এই বৃষ্টি রাতে ছাতা মাথায় চেরিকে সাথে নিয়ে দাও আবার কোথায় যাচ্ছি? এই যে আমরা যাচ্ছি ফলহারিণী কালী পুজো ছিল কয়দিন আগে, তোমরা তো জানোই। বাড়ির পাশেই একটা বন্ধুর বাড়িতে সেই পুজোর ইনভিটেশন ছিল, তো সেখানেই আমরা চলে গিয়েছিলাম। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা চটপট করে শেয়ার করে নিই। আমাদের এই আনন্দের মুহূর্তটা ক্যাপচার করে রেখেছিলাম, সেগুলোই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। এটা দেখো, চেরি ওদের বাড়িতে গিয়েই প্রথমে খুব আনন্দ করতে করতে ঢুকলো। তারপরে আমাদের দিয়ে দিয়েছিল এই আমপান্না শরবতটা। এখানে কচি কাচাদের সাথে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প হলো, আড্ডা হলো। তারপরে একটু আমরা ফটোগ্রাফি করে নিলাম। এখানে সবার সাথে আড্ডা দিলাম, অনেক দিন পর দেখা, বুঝতেই পারছো। এখানে তো চেরি দেখছো, আমি যেহেতু আমপান্না শরবতটা খাচ্ছি, তাই ওনার ইচ্ছা উনিও খাবেন নাকি। সে যাই হোক, ওকে এমনি মিছিমিছি দিলাম, সত্যিকারের কিন্তু ও খায়নি। তারপরে খেয়ে নিয়ে একটু পরেই দিয়ে দিল আমাদের চা। এই খাওয়া দাওয়ার পর্ব সারতে সারতে হয়ে গেল অনেকটা সময়, কারণ বৃষ্টির জন্য যেতে আমাদের হয়েছে এমনিতেই অনেকটা রাত। তার মধ্যে এত লেট হচ্ছে, চেরিকেও বাড়িতে রেখে আসতে হবে, কারণ বেশি জোরে বৃষ্টি হলে আবার যাওয়া সম্ভব হবে না। বাড়ির পাশে হলেও চেরিকে তো বৃষ্টির মধ্যে বার করতে পারবো না, তাই ভাবলাম বৃষ্টিটা একটু কমলে চেরিকে আগে বাড়িতে দিয়ে আসবো। ওর তো আনন্দ আর ধরে না, দেখতে পাচ্ছ সে কি আনন্দ। তার কিছুক্ষণ বাদেই আমরা বসেছিলাম খেতে। খাওয়া দাওয়াই ছিল ভালোই আয়োজন বেশ। তো দেখো, এখানে আমরা গল্প করতে করতে বসে পড়লাম খেতে। মায়ের মুখ দেখে কি যে শান্তি পেলাম সে আর বলে বোঝানো যাবে না। এরপর এলো আমাদের সেই খাওয়ার পালা। এখানে দেখো, একটা করে পাতা আর জলের বোতল দিয়ে গেছে, তার সাথে দিয়েছে পোলাও আর গরম গরম বেগুনি। বেগুনিটা পাতে পড়তে না পড়তেই মুখে দিয়ে দিতে হয় সবার আগে, সেটা সবাই জানো। তারপরে পাতে পড়লো আলুর দম। আলুর দমটাও ছিল খুব টেস্টি, এত টেস্টি যে কি বলবো। তারপরে আমরা একে একে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এরপরে পাতে পড়লো চিলি পনির। পনিরের কোটিংগুলো বাদ দিয়ে আমি তো শুধু পনিরগুলো খুলে খুলে খেয়ে নিয়েছিলাম। পনিরটা খেতে আমার খুব ভালোই লাগে। এখানে দেখো, পনিরগুলো খাওয়া শেষ। তারপরে খেলাম আনারসের চাটনি, পাঁপড় আর মিষ্টি। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে পুজোর ওখানে কিছুক্ষণ থেকে আমরা চলে এলাম যে যার বাড়ি। এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। টাটা।